আসসালামু আলাইকুম প্রিয় খামারি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসেছি। আজকে আমি আছি ময়মনসিংহ জেলার ভালুকা উপজেলার একটি গ্রামে, জামিয়াদি নামক একটি গ্রামে। আজকে আমি আছি তামিম কন্ট্রাক্ট ফার্মিং এর CFTNG 271 নম্বর খামারে। আসলে আমি আজকে আপনাদের সাথে যে বিষয়টি নিয়ে আলোচনা করতে চাই, আপনারা শীতকালীন খামারের বাচ্চার পরিচর্যা কিভাবে করবেন। শীতকালে খামারের বাচ্চার ওজন আসতে চায় না, খামারে হিটের যে কমতি থাকে, হিটের কমতি হলে কি কি সমস্যা হয়, বা প্রপার হিট যদি বাচ্চাদের দেয়া হয় তো তাহলে আসলে কিভাবে আপনারা উপকৃত হতে পারেন, বা শীতকালে আপনার ম্যানেজমেন্টটা কিভাবে করতে হবে, এ বিষয়ক ছোট্ট একটি ভিডিও আপনাদের সামনে। দয়া করে ভিডিওটি না টেনে আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি উপকৃত হবেন। চলুন আমার সাথে, আমি আসলে আপনাদেরকে এই CFTNG 271 নম্বর খামারটি ঘুরে দেখে। খামারি ভাইরা, আজকে আমরা যে ফার্মটিতে আছি এখানে আপনারা একটু দেখুন। এটার আজকে মুরগির বয়স 10 দিন, মুরগির অ্যাভারেজ ওয়েট 270 গ্রাম। তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে শীতকাল, এখন আজকে ডিসেম্বর মাসের 17ই ডিসেম্বর 2024। ফার্মের যেখানে মুরগিটি রাখা হয়েছে, বাচ্চাগুলোর জন্য সুন্দর একটি পার্টিশন দেওয়া হয়েছে। 2000 বাচ্চার জন্য 1000 এবং 1000 করে বাচ্চা রাখা হয়েছে, এবং বাচ্চা যাতে ডিরেক্টলি শীতকালীন যে ঠান্ডা হাওয়াটা বাচ্চা না লাগে, যার কারণে সাইড দিয়ে চিক গার্ডটি দিয়ে দেওয়া আছে, যাতে বাচ্চার শরীরে যে শৈত্য প্রবাহটা হচ্ছে, সে শীতের সকালের বাতাসটা যেন ডিরেক্টলি প্রবেশ না করে। এবং রাত্রিকালীন যে হচ্ছে কুয়াশা টিনে পড়তেছে, যে টিন থেকে ঠান্ডাটা যেন না আসে, যার কারণে আপনারা এখানে দেখতে পাচ্ছেন যে পলিথিন দিয়ে রেখেছে, ইনার করে রেখেছে অনেক সুন্দরভাবে। এবং ফার্মের রুম টেম্পারেচার নিয়ন্ত্রণ করার জন্য খামারি আপনাদেরকে একটু দেখায় যে হিটিং বাল্বের ব্যবস্থা করেছে, এবং দেখতে পাচ্ছেন যে খামারের চার কোনায় 4টি তিনি হিটিং বাল্ব প্রতিস্থাপন করেছে, যাতে করে খামার পর্যাপ্ত পরিমাণে হিট থাকছে। এখন আসি আপনাদের কাছে আলোচনা করতে চাচ্ছি যে মুরগিতে হিটের কেন প্রয়োজন। জি ভাইয়ারা, মুরগিতে হিটের প্রয়োজন এটাই যে মুরগিতে যদি পর্যাপ্ত পরিমাণে হিট না পায়, বাচ্চার কুসুমটা শুকাবে না, তো সেক্ষেত্রে বাচ্চার মর্টালিটি বেশি হবে। এবং 2 নাম্বার এবং সব থেকে ইম্পর্টেন্ট যে কারণ, সেটা হচ্ছে যে আপনাদের মুরগিতে রাত্রেবেলা খাবার খাবে না, জড়সড় হয়ে থাকবে, মুরগির বডি ওয়েট কম আসবে। এখানে পর্যাপ্ত পরিমাণে হিট হওয়ার কারণে মুরগিটা কিন্তু দেখতে পাচ্ছেন আজকে 10 দিনে প্রায় 250 গ্রামের বেশি ওজন চলে এসেছে মুরগিতে। তারপরে আসি আমরা যে মুরগির খাবার পাত্র, পানির পাত্রের ব্যবহারটি। আপনি দেখুন যে খামারি ভাই এর আগের ফ্লকে তার রেজাল্টটি অত্যন্ত ভালো ছিল। তিনি একজন A+ প্রাইম খামারি আমাদের তামিম কন্ট্রাক্ট ফার্মিং এর। তার খাবার পাত্র, পানির পাত্রগুলো দেখতে পাচ্ছেন, একটি খাবার পাত্র, একটি পানির পাত্র তিনি রেখেছে। এবং যে খাবার পাত্রের যে উচ্চতা এবং সঠিক উচ্চতায় মুরগি খাবার এবং পানীয় পান করছে, আপনারা দেখতে পারবেন। তো এটার কারণ এটাই যে এর কারণে মুরগি বাচ্চা যে প্যারালাইসিস নামক যে সমস্যা, যেটার সাথে সকল খামারি ভাইয়েরা পরিচিত, যে বাচ্চা প্যারালাইজড হয়, সে প্যারালাইজড এর সম্ভাবনা নাই। বাচ্চা যখন তার বডি টান করে খাবার খাচ্ছে এবং পানি খাচ্ছে, তাতে করে বাচ্চাটা প্যারালাইজড হওয়ার ঝুঁকিটা অনেকটাই কমে যায় এতে করে। তারপরেও আপনারা B1 B2 রিবোথাই এটা দিতে পারেন বাচ্চাকে 4-5 দিন বয়সে। তো ধন্যবাদ প্রিয় ভাইয়েরা। আসলে আমি ভিডিওতে এখনো রেগুলার না, বা ভিডিওতে পুরোপুরি সবকিছু শিখে উঠতে পারিনি, তবে আমার শিক্ষকতা থেকে, আমার অভিজ্ঞতা থেকে যতটুকু আমি পারি আপনাদেরকে সুন্দর খামারগুলোর তথ্য তুলে ধরার চেষ্টা করি। আমার যদি ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন,
এবং এখান থেকে যদি আপনি উপকৃত হয়ে থাকেন সেটাও জানাবেন, এবং যদি কোনো ভুল হয়ে থাকে সেটাও ধরিয়ে দিবেন পরবর্তীতে সংশোধনের জন্য। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।